আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো আমরা একজন ছোট্ট খামারি, আসলে ক্ষুদ্র খামারি, মাত্র শুরু করেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া একদিন এই 3টা থেকে 30টা হবে, দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলমোস্ট 1টা বেজে গেছে। তো আমাদের গরুগুলো কিন্তু সকালের খাবার দাবার খেয়ে অলরেডি বিশ্রাম নিতেছে। তো আপনারা কি করেন, নতুন, আমিও নতুন, তারপরে আপনারা যারা নতুন খামারি আছেন তারা কিন্তু গরুকে চান সারাক্ষণ খাবার দিয়ে রাখতে, কিন্তু না, গরুকে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিতে হবে। আপনারা যাই খাবান, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না দিলে কিন্তু গরুর স্বাস্থ্য কখনো ভালো হবে না। তো এই কারণে গরুকে যেমন খাওয়ানো জরুরি, তেমন বিশ্রাম দেওয়াটাও জরুরি। তো দেখতে পাচ্ছেন আমাদের লক্ষ্মীগুলো কিন্তু এখন বিশ্রাম নিতেছে। তো আমরা সকালে দানাদার এবং সকালে হালকা ঘাস খাওয়াইছি। তো তাদের খাওয়া দাওয়া এখন শেষ, তারা এখন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতেছে। আপনারা যারাই স্টার্ট করতে চান, আমার মতো নতুন খামারি বা আমার মতো উদ্যোক্তা হতে চান, অবশ্যই শুরু করে দিবেন। আসলে আজকে কালকে শনিবার রবিবার এটা না করে আজকে থেকেই শুরু করে দিন। ইনশাআল্লাহ আপনাদের মনোবল যদি চাঙ্গা থাকে, করতে পারবেন আপনি। ধৈর্য ধরে আল্লাহ ভরসা বলে নেমে যান, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাবি। তো এটা মোটামুটি অলমোস্ট 4 থেকে 5টা বাচ্চা দিয়েছে এই পর্যন্ত আমাদের কাছে। তো ইনশাল্লাহ খুবই ভালো মানের গরু, দেখতে ছোটো হলে কিন্তু ভালো মানের আছে। তো এই হচ্ছে আমাদের রিসেন্ট যেই বাচ্চাটা দিয়েছে, এটা এটা হচ্ছে আমাদের সেই বাচ্চা। তো সে কিন্তু খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিতেছে। দেখতে পাচ্ছেন জাবর কাটতেছে, তার মানে ও পুরোপুরি সুস্থ আছে। আর হচ্ছে আমাদের এটারই বাচ্চা, আরেকটা বাচ্চা, এটা হচ্ছে বকনা। তো এটা এখনও হিটে আসে নাই। হিটে আসলে আমরা চিন্তা ভাবনা করছি যে এটা করব। তো দেখতে পাচ্ছেন গরু কিভাবে জাবর কাটতেছে। এভাবে যদি জাবর কাটে এবং কানগুলো নাড়তে থাকে, তারপরে আপনার এই যে শরীরে হাত দেওয়ার পরে যদি হালকা ভাইব্রেট করে, তাহলে বুঝবেন যে গরুটি পুরোপুরি সুস্থ আছে। ইনশাল্লাহ আমরা এই যে ঘরের কাজ করতেছি, ঘরে আরও কাজ করা বাকি আছে। আমার ইচ্ছা আছে এখানে খাবার পাত্র করব, তারপরে এই পোলোটা ঢালাই দিয়ে দিব। এখন আছে ইট বিছানো। তো খুব শীঘ্রই হয়তো আমরা এখানে খাবারের পাত্র করব, এবং কি এখানে পোলোটা আমি ঢালাই দিয়ে দিব। আর এই পিছন দিয়ে কিন্তু একটা ড্রেন সিস্টেম করে দিব, যেন গোবরের পানি, তারপরে গরু গোসল করানোর পানিটা একটা পাইপ দিয়ে দিব, দূরে গিয়ে পড়ে। তো আমরা অলরেডি কাজ করতেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমরা কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। তো এখানে আমি ইচ্ছা 3টা ফ্যান লাগাবো রিসেন্টলি কাজটা শেষ করে। নিচের ফ্লোর এবং খাবার পাত্রটা শেষ হলে আমি কিন্তু ফ্যানগুলো লাগিয়ে দিব। এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে আমাদের এখানে, এই জন্য এখনও ফ্যান লাগানো হয় না। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে, এবং আমার এই যে ছোট্ট লক্ষ্মী শোনার জন্য কিন্তু দোয়া করবেন যেন তাকে সুস্থ রাখে আল্লাহ তাআলা। তো আজকের ভিডিওটি এগুলো নিয়েই আমি এখন শিখতেছি। তো আমি যতটুকু জানি আপনাদেরকে জানালাম আর কি, নতুন হিসাবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইনশাল্লাহ আমাদের এগুলার আপডেট পাবেন, প্রতিনিয়ত আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি শুরু করে দিয়েছি, আপনারাও শুরু করে দেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।